খুবই সহজে এভাবে আপনি মাসের পর মাস রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনাকে প্রথমে পানি গরম করে সেখানে আটা বা ময়দা আপনি যেটা ব্যবহার করেন, প্রথমে রুটি ডোটা রেডি করে তারপর আপনি রুটি বানিয়ে নেবেন। দেন একটা ফ্রাইং প্যানে কয়েক সেকেন্ড আপনি সেঁকে নেবেন, এপাশ ওপাশ করে। দেখেন আমি কিভাবে করছি। কয়েক সেকেন্ড ভালোভাবে রুটিটা ছাঁকা হয়ে গেলে তারপর অন্য একটা শুকনা পাত্রে রুটিটা তুলে নেবেন। এভাবে 50 থেকে 60টা রুটি আপনি সংরক্ষণ করতে পারবেন, আপনি যতটা চান। আমি প্রায় 35টার মতো রুটি ছেঁকে নিয়েছি। আমার জন্য খুবই সুবিধা হয়। সকালে ঘুম থেকে উঠে 5 মিনিটের মধ্যেই 10-12টা রুটি বানানো হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনাদের মনে হতে পারে যে রুটি মনে হয় ভালোভাবে ফুলবে না, কিন্তু আমি আপনাকে ভিডিওর শেষে দেখিয়ে দিব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন ফুলে ভালোভাবে। ছাঁকা হয়ে গেলে দেখেন আমি রুটিগুলো রেখে দিয়েছি সুন্দর মতো করে। তারপর ফ্যানের নিচে বা একটু খোলামেলা জায়গায়, আমি রাতে করেছিলাম এজন্য আর কি, আমি ফ্যানের নিচেই কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করার পর তারপর আপনি একটা বক্সে একটার পর একটা রেখে, কোনো পলিথিন দেওয়া লাগবে না। এভাবে ছেঁকে রুটি রেখে দিলে পলিথিন ব্যাগ দেওয়া লাগে না। দেখেন আমি কীরকম একটার পর একটা রেখে দিচ্ছি। এরকম আমি 3টা বক্সে রেখে দিছি। রুটিগুলো সুন্দর মতো করে একটার পর একটা আমি রেখে দিচ্ছি। শুধু সকালবেলায় না, যখনই ইচ্ছে করবে তখনই আপনি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি নিজে বা বাচ্চাদেরকে আপনি রুটিটা সাথে সাথে বানিয়ে দিতে পারবেন। পরোটাও তৈরি করে নিতে পারবেন। এগুলো বক্সে রাখা হয়ে গেলে তারপর একটা এয়ারটাইট বক্সে আপনি ভালো মতো করে মুখ আটকে রেখে দিবেন। কিছুক্ষণ পর ফ্রিজে রেখে দিয়ে তারপর দেখেন আমি ফ্রিজ থেকে বের করার পর একটা ভিডিও করছিলাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। বের করার পর দেখুন আমি বের করার সাথে সাথে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। এই যে রুটি আলাদা করার পর দেখেন আমি একটা একটা পট করে তুলে ফেলছি। তারপর আমি ফাইনালি একটা ফ্রাই প্যান গরম করে তারপর রুটিগুলো দেখেন কত সুন্দর ফুলে যায়। এভাবে অনেক সুন্দর করে আপনি রুটিগুলো খুবই দ্রুত বানিয়ে নিতে পারবেন। কম হলে 5টা-6টা হলে আপনি বের করে রুটিটা বানিয়ে তারপর আবার বক্সটা ফ্রিজে রাখতে পারেন, কিন্তু বেশি হলে 15-20টা হলে আপনি 15-20টা বক্স থেকে বের করে নেবেন, তারপর বক্সটা আবার ফ্রিজে রেখে দিবেন। ওই 15-20টা রুটি আপনি বক্সটা ফ্রিজে রেখে দিয়ে তারপর ছেঁকে নেবেন, এটাই ভালো হয়। আগে থেকে আমি একটু সতর্ক করে দিলাম আপনাদের। অনেক বেশি পরিমাণে রুটি যদি বানাতে চান তাহলে বক্স বের করে তারপর রুটি বানানোর দরকার নাই। আপনারা 15-20টা বা যে কয়টা বেশি মতো রুটি বানাবেন সেগুলো বের করে নেবেন, তাহলে কি আবার ফ্রিজে রাখার সময় ওগুলো নষ্ট হয়ে যায় না, গলে যায় না। এভাবে আপনি মাসের পর মাস রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যে কোনো সময় যখন খেতে ইচ্ছে করবে বা বাচ্চাদের দিতে ইচ্ছে করবে, বাসায় কোনো গেস্ট আসলে আপনি সাথে সাথে তাদের রুটি বা পরোটা বানিয়ে ডিম ভাজি করে একটু চিকেন বাসায় যদি থাকে সাথে সাথে আপনি তাদেরকে রেডি করে দিতে পারবেন। হালকা খাবারের জন্য এটা অনেক ভালো হয় এবং ঝামেলা ছাড়াই হাতের কাছে খুব সহজেই করা যায়। এভাবে আমার কাছে খুবই সহজ লাগে। আমি প্রায় 6টা রুটি নিয়েছিলাম, এজন্য আমি আর বক্সটা ফ্রিজে উঠায় রাখি নাই। একবারে রুটি বানানো শেষ হয়ে গেলে তারপর ফ্রিজে উঠায় রাখবো।
দেখেন আমি একটার পর একটা রুটি কিভাবে করে নিচ্ছি। রুটি বানানো তো আমরা সবাই জানি, বাট প্রতিদিন আটার ডো তৈরি করা, আবার এগুলো বেলা, এটা একটু কঠিন মনে হয় আমার কাছে। এই জন্য আর কি আমি আমার এই পলিসিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থেকেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। একদিন হলেও অন্তত আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি অনেক দিন ধরে এভাবেই রুটি বানিয়ে খাই। দেখেন কত সুন্দর করে।